কেন্দ্রীয়ভাবে মনোনয়ন নিয়ে সিদ্ধান্তের ৩ সপ্তাহ পার হলেও মাঠ ছাড়ছেন না কুমিল্লায় বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতারা। নিজেদের উপস্থিতি ও আধিপত্য জানান দিতে প্রায় প্রতিদিনই নানান কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে তাঁদের সমর্থকদের। এ নিয়ে স্থানীয়ভাবে চাপা উত্তেজনাও রয়েছে বিএনপির রাজনৈতিক বলয়ে। তারেক রহমানের ৩১ দফার প্রচার, বেগম জিয়ার সুস্থতা কামনা এবং ধানের শীষে ভোট চেয়ে এসব কর্মসূচি পালন করা হলেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এসব কর্মসূচি আসলে দলীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ ও নিজেদের জনপ্রিয়তা জানান দেওয়ার চেষ্টা। ২৩৮টার নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম। এরপরে গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩৭টি আসনে দলের মনোনয়ন ঘোষণা করেন। এরপরই মনোনয়ন বঞ্চিত কুমিল্লা ৫ আসনে মিজানুর রহমান ও ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, কুমিল্লা ৬ আসনে হাজী আমিনুর রশিদ ইয়াসিন, কুমিল্লা ৯ আসনে সামিরা আজিম দোলা এবং কুমিল্লা ১০ আসনে মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থকরা আন্দোলন শুরু করেন। পরবর্তীতে হাইকমান্ডের নির্দেশনায় আন্দোলনের ধরন বদলালেও মাঠ ছাড়েননি আমিনুর রশিদ ইয়াসিন সহ কেউই। এখনও কেন্দ্রের সুদৃষ্টির প্রত্যাশায় প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচি পালন করে যাচ্ছেন তারা। এ বিষয়ে বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার পক্ষেই সবাই কাজ করছে। পরিবর্তন হবে কিনা তা নিয়ে কোনো স্পষ্ট নির্দেশনা তাদের কাছে আসেনি। তবে মনোনয়ন বঞ্চিত যারা মাঠে রয়েছেন তাদেরকে হাইকমান্ড পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি। এদিকে কুমিল্লা ২ ও কুমিল্লা ৭ আসনে এখনও কোনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। কুমিল্লা ২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং কুমিল্লা ৭ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির আহ্বায়ক আতিকুল আলম শাওন। এ দুটি আসনে বিএনপির সিদ্ধান্তের বিষয়ে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া জানান, মনোনয়ন দেয়া দলীয় হাইকমান্ডের বিষয়। এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই, তবে তিনি তার রাজনৈতিক কর্মসূচি নিয়মিত চালিয়ে যাচ্ছেন। গুঞ্জন রয়েছে চান্দিনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা ৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতায় ইচ্ছুক এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদকে এই আসনটি ছাড় দিতে পারে বিএনপি। হোমনা ও তিতাস নিয়ে গঠিত কুমিল্লা ২ আসনে একাধিক হেভিওয়েট প্রার্থী থাকায় এখনও আসনটি নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি। এদিকে চূড়ান্ত মনোনয়ন ঘোষণার অপেক্ষায় মনোনয়নপ্রাপ্ত ও মনোনয়ন বঞ্চিতদের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা বেড়েই চলছে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে। মনোনয়ন নিয়ে সবচেয়ে বেশি উত্তেজনা কুমিল্লা মহানগর, সদর উপজেলা ও সদর দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা ৬ আসনে। এই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অন্যতম ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হাজী আমিনুর রশিদ ইয়াসিন এবং বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা সাবেক এমপি ও সাবেক হুইপ মনিরুল হক চৌধুরী। তবে বিএনপির ঘোষিত মনোনয়নের তালিকায় নাম আসে মনিরুল হক চৌধুরীর। আর এতেই ৩ নভেম্বর রাত থেকেই শুরু হয় হাজী ইয়াসিন সমর্থকদের সড়ক মহাসড়ক অবরোধ, মশাল মিছিল, বিক্ষোভ সমাবেশ সহ নানান কর্মসূচি। হাইকমান্ডের নির্দেশে এসব আন্দোলন থামলেও থামেনি কর্মসূচির নামে মাঠ দখল রাখা। এমনকি উভয় পক্ষের একই দিনে টাউন হল মাঠের কর্মসূচি নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় প্রশাসনিক নিষেধাজ্ঞায় মাঠ ছাড়তে হয় দুই গ্রুপকেই। ঠিক হয়ে যান, দেখবেন ঠিক হয়ে যাবে। সব কিছু তারিখ দিয়ে ছোট করে নিয়ে এসছে।
নির্বাচনে নামিয়ে দিয়েছে, ঠিক কিনা? এখন আর কোনো কথা হবে পানি পাবে না। মনোনয়ন পাওয়া নিয়ে উত্তেজনা ছড়াচ্ছে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা ৯ আসনেও। এখানে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম। আরেক মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলার সাথে আবুল কালামের দ্বন্দ্ব সংঘর্ষে গড়ায়। পরে দলীয় হাইকমান্ডের নির্দেশে তাদের মধ্যে মধ্যস্থতা হলেও আবারও বেঁকে বসেন সামিরা আজিম দোলা। এই আসনে মনোনয়ন প্রত্যাশায় এখনও মাঠে রয়েছেন ডাকসুর সাবেক সদস্য ডক্টর রশিদ আহমেদ হোসাইন। একই দশা বুড়িচং ও ব্রাহ্মণপাড়া নিয়ে গঠিত কুমিল্লা ৫ এবং লালমাই ও নাঙ্গলকোট উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা ১০ আসনেও। কুমিল্লা ৫-এ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসিমউদ্দিন মনোনয়ন পেলেও আরেক মনোনয়ন প্রত্যাশী বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান এখনও সরব রয়েছেন মনোনয়নের দাবিতে। এছাড়াও মনোনয়ন প্রত্যাশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনের সমর্থকরাও মহাসড়কে কর্মসূচি পালন করছেন। কুমিল্লা ১০ আসনে সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া মনোনয়ন পেলেও হাইকমান্ডের পুনর্বিবেচনার আশায় মহাসড়ক ও রেলপথ অবরোধের মতো কর্মসূচি দিয়ে মাঠে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। বিএনপির মনোনয়নপ্রাপ্ত ও মনোনয়ন প্রত্যাশীদের পৃথক পৃথক এসব কর্মসূচিতে বিভ্রান্ত হচ্ছেন দলটির সমর্থকরা। নির্বাচনকে সামনে রেখে মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্তই এই দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।